হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি চলে এসেছি দিয়াবাড়িতে একদম ভর দুপুরে। চারিদিকে খা খা রৌদ্রু এই গ্রীষ্মে, বর্ষাতে। বর্ষাও চলে গেছে শরতে। তো চারিদিকে এত পরিমাণে রোদ ছিল যে এখানকার সবজিওয়ালারাও বিক্রি করতে বসে নাই এখনো পর্যন্ত। তো সবথেকে ভালো লাগার একটা বিষয় কি জানেন, এখানে একদম টাটকা সবজি পাবেন, যেটা দেখলে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। ঢাকা শহরের মধ্যে এরকমের একটা জায়গা যেখানে আপনি একদম অর্গানিক জিনিসগুলো পাবেন। আমার মনে হয় এখানে নদীর মাছ পাবেন। যারা নদীর মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন বা কোথাও পাচ্ছেন না, তারা এখানে চলে আসতে পারেন। এখানে অনেক বড় বড় ইলিশও পাওয়া যায়। যেহেতু এটা দুপুর টাইম ছিল, একদম দুপুর, এই জন্য লোক কম ছিল। আর এখানে সবথেকে ভালো লেগেছিল আমার কি জানেন, এখানে হচ্ছে একটা ফল দেখেছিলাম, ফলটার নাম মনে করতে পারতেছি না, এটা কিনেছিলাম। এবং এখানে করম চা কিনেছিলাম, 10 টাকার করম চা কিনেছিলাম। গুনে গুনে মনে হয় 6 থেকে 7টা হয়েছিল, কারণ করম চা লবণ ছাড়া খাওয়া খুব একটা যায় না। এটা একটু টক টাইপের, বাট আমার অল্প খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। এবং এখানে এসে চা খাইলাম, যে চাটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছিল, কারণ হচ্ছে চায়ের মধ্যে অনেকগুলো মশলা দেওয়া ছিল। আর এই চাটা অনেক ভালো ছিল, অনেক মজার মজার গল্প করতেছিল। চায়ের চুমুক দিতেই মনে হচ্ছিল যে আমি যেন কোথায় হারিয়ে গেছি। এত মজা ছিল চাটা। যদিও বা আমি চিনি ছাড়া চা খাই, সেটা হচ্ছে লাল চা, দুধ চা না। তো দেখেন আস্তে আস্তে যখন বেলা বাড়ছে, দেখেন কি পরিমাণে মানুষ, এখানে অনেক মানুষ চলে এসেছে। এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু কেনাকাটা করতে আসে। এখানে অনেক কিছুই পাবেন যেগুলো আপনারা মিস করেন। এখানে ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই পাবেন। এবং এখানে প্রাইসটা একটু বেশি নিবে, বাট এখানে অর্গানিক জিনিসগুলো পাবেন আর কি, আমার মনে যেটা হয়। আর এখানে চা থেকে শুরু করে অনেক ধরনের খাবার পাবেন। যেহেতু এখনও দুপুর হয় না, বিকেল হয় না, এই জন্য আসে নাই। আমরা তো তন্দুরি চা